এটা কি তোমার বউ? कैसा लगा मेरा मजाक? চন্ডিল ড্যামের ঘাট যেখান থেকে বোটিং শুরু হয়। চলো অ্যাটলিস্ট একটা জায়গায় এসেছি। আমাদের কিন্তু অনেকগুলো সাইট সিন এই দুদিনের মধ্যে আমরা দেখে ফেলেছি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম রাঁচি। আজ আমাদের বেরোনোর পালা। আমরা এখানে 2 রাত্রি 3 দিন কাটালাম। অবশ্যই আমরা প্রথম দিন রাত্রেই বেরিয়েছিলাম, তাহলে বলা যায় 3 রাত্রি 3 দিন। যে কটা স্পট আমরা ঘুরেছি, যদি ভাবেন আমাদের মতো প্ল্যানে আপনারা ঘুরবেন, তাহলে অবশ্যই দেখবেন দিনটাকে সুন্দরভাবে সাজাতে পেরেছি। সকালে বেরোনো থেকে সন্ধ্যার মধ্যে ঢুকে আসা, আমাদের যে প্ল্যানিং ছিল এইভাবেই আপনার রুট প্ল্যান করে নিন, সত্যিকারের আপনার সুবিধা হবে। মনোভাব রেখে আমরা সবাই আবার অবতার রাইডিং ক্লাবের সঙ্গে থাকবো। অবতার রাইডিং ক্লাব, রাইডিং ক্লাব পরবর্তী রাইডের অপেক্ষা রইল। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমরা এবার আমাদের রাইড স্টার্ট করছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 405 কিলোমিটারের মতো দেখাচ্ছে। আমরা এই হ্যাপিনেস রেস্টুরেন্টে ঢুকছি। আজকে আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। লুক এট দ্য ফ্রন্ট এরিয়া। কাকাদি কি অর্ডার দিলে? মশলা ধোসা। তুমি? আমরা সবাই মশলা ধোসা। বলেন কি? মশলা ধোসা অর্ডার দিয়েছি। কি খাবার অর্ডার দিয়েছো? পুরি সবজি আর দুজনেই? গুড। কি অর্ডার দিয়েছো খাবার? আমি চানা মটর দিয়েছি। আর দাদা? সেম। পুরি সবজি। আরে এখানে বসে আছে ওয়ান অ্যান্ড অনলি মামা। বলে কি অর্ডার দিয়েছো? মশলা ধোসা অর্ডার দিয়েছি। এটা কি তোমার বউ? এটা হাস্যকর। মামি দেখলে তোমাকে একদম পুরো মেরে কাট করে দেবে। ঠিক বলেছো। সিরিয়াসলি কি অর্ডার দিয়েছে খাবার? কি অর্ডার দিয়েছে এখনো পর্যন্ত আমি জানি না, যা আসবে তাই খাবো। নাইস। সবাই যার অর্ডার হয়ে গেছে ওর বেসিসে আমাদের কি আসবে আমি জানি না, জানি আর এখানে বসে আছে বডি বিল্ডার, কিন্তু বাইক চালাতে পারে না। জানি। কি অর্ডার দিয়েছো? ধোসা। ওকে। এই দেখো প্রিয়াঙ্কা দি সুতাপাদির খাবার এসে গেছে, বাকি সকলের খাবার এসে গেছে। আমার খাবার কোথায়? আমার খাবার কেন এলো না? এইটাও সম্ভব? আমার খাবার কোথায়? তো এতক্ষণ পর আমার খাবার এসে গেছে, মশলা ধোসা। এখন ঘড়িতে বাজে 10:03। এবার আমরা এই হ্যাপিনেস রিসর্ট কাম রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন আর অলরেডি সকলে রেডি হয়ে গেছে। এখান থেকে এবার আমরা গাড়ি ছাড়বো একেবারে বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে মোটামুটি কলকাতা দেখাচ্ছে 385 কিলোমিটার, মানে ওখান থেকে 40 কিলোমিটার মাইনাস করে 345 কিলোমিটার এখন আমাদের কভার করতে হবে। এই যে রাস্তাটা আমরা ধরলাম, এটা চন্ডিল ড্যামের দিকে যাচ্ছে। টুরিস্ট স্পটটা আছে, এটা কভার করবে, সেই কারণে এই রাস্তাটা ধরলো। কত সুন্দর এইদিকে সিনারিওটা তোমরা দেখো, মানে পুরোটাই পাহাড়, পুরোটাই সবুজ গাছে পরিপূর্ণ। চন্ডিল ড্যাম, লুক এট দ্য সিনারিও। অসাধারণ অসাধারণ, কতটা সুন্দর সিনারিওটা লাগছে দেখো। আর এখন যেহেতু বর্ষার সিজন, তো জল বুঝতেই পারছো কিরকম হতে পারে, নয়তো এমনি অফ সিজনে আসলে এখানে কিন্তু জল না থাকার চান্সটাই সব থেকে বেশি। চন্ডিল ড্যামের এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 150 টাকা করে। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের বোটিং। তো এটা হচ্ছে চন্ডিল ড্যামের ঘাট যেখান থেকে বোটিং শুরু হয়। দেখতে পাচ্ছি একটা বোট সবে গেল। সো বোটের যেটা প্রাইস, যেটা আগেই বললাম যে 150 টাকা করে। অ্যান্ড লুক এট দ্য সিনারিও, লাইক সিরিয়াসলি এই জলে সুইমিং করে দারুণ মজা লাগবে, দারুণ। আর ওই দিক দিয়ে হালকা হালকা পাহাড়ের কিছু রেঞ্জ দেখা যাচ্ছে। তো আমাদের চন্ডিল ড্যামটা দেখা হয়ে গেল। চলো অ্যাটলিস্ট একটা জায়গায় এসেছি কাছাকাছির মধ্যে। অন দ্য ওয়ে যদি কোনো টুরিস্ট স্পট থাকে, আমার মনে হয় সেটা কভার করে নেওয়াই উচিত। তো থ্যাঙ্কস টু পানিদা যে আমাদের নিয়ে এসছে এত সুন্দর একটা জায়গায়, খুবই সুন্দরভাবে অর্গানাইজ করে, খুবই সুন্দরভাবে টাইম মেনটেন করে আমাদের কিন্তু অনেকগুলো সাইট সিন এই দুদিনের মধ্যে আমরা দেখে ফেলেছি। সো এবার দেখি লাঞ্চের জন্য কোথায় আমাদের দাঁড় করায়।
থেকে দেখাচ্ছে বাহারাগোড়া 71 কিলোমিটার আর খড়গপুর হচ্ছে 131 কিলোমিটার। তো মোটামুটি বাহারাগোড়ার আগে একটা ধাবা পড়বে, সেইখানে গিয়ে আমরা করবো আজকে লাঞ্চ করে দেন ওখান থেকে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। বাহারাগোড়ার একটু আগে হাই রোডের ঠিক বাঁ সাইডে আমরা একটা ধাবা পেলাম, রেড ডায়মন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট ধাবা। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন ঘড়িতে 3টে বাজে। এখানে আমি পনির বাটার মশলা অর্ডার দিয়ে গিয়েছিলাম, আর এখানে একটা রুটি দিয়েছে, আমি 2টো রুটি অর্ডার দিয়েছি, আর একটা আসছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আমি আর ক্যামেরা চালাতে পারবো না, কারণ মুষলধারে বৃষ্টি কখনো কখনো আসছে কখনো কখনো আসছে না। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। এরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন ফর নিউ নোটিফিকেশন। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।